स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज 24 ডিসেম্বরে প্রাক সন্ধ্যা ভগবান যিশু খ্রিস্টের জন্মের প্রাক আবির্ভাব। আমরা 25 ডিসেম্বর দিনটিকে বড়দিন হিসেবে পালন করি। মেনলি সেই দিনটিতে যিশু খ্রিস্টের জন্মোৎসব হিসেবে পালন করা হয়, কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনে তার আগের দিন অর্থাৎ 24 ডিসেম্বর রাত্রে বেশ কিছু স্মরণীয় ঘটনা আছে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ হুগলি জেলার আঁটপুর গ্রামে সেই দিনটিকে কেন্দ্র করে তার জন্মের যে প্রাক মুহূর্ত 24 ডিসেম্বর তার জন্মদিবস হিসেবে পালন করা হয়। যিশু খ্রিস্টের জীবন এবং বাণী যে বিখ্যাত গ্রন্থে লিপিবদ্ধ আছে তার নাম বাইবেল। এই বাইবেলের দুটো পার্ট, একটি নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম, একটি ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম। ওল্ড টেস্টামেন্টে আমাদের যেমন পৌরাণিক কাহিনী, পুরাণ কথা, সৃষ্টিতত্ত্ব, জগৎ কিভাবে হয়েছে ইত্যাদি বর্ণিত আছে, ঠিক একই কথা ওল্ড টেস্টামেন্টে আছে। নিউ টেস্টামেন্টে নতুন নিয়ম যে গ্রন্থটি বাইবেলের একটি পাঠ, সেখানে যিশু খ্রিস্টের জীবন এবং বাণী লিপিবদ্ধ আছে। আজকে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটি বিষয় হচ্ছে যিশু খ্রিস্টের শৈলপদেশ। শৈল মানে পাহাড়। তিনি পাহাড়ের একটি উপরে উঠে তার শিষ্য এবং অনুরাগী ভক্তবৃন্দের প্রতি কিছু উপদেশ দান করেছিলেন। ইংরেজিতে সেটি দ্য সারমন অন দ্য মাউন্ট। এই সারমন অন দ্য মাউন্ট বা যিশু খ্রিস্টের শৈলপদেশ, এইটি যিশুর যে অন্যান্য বাণী বা জীবন থেকে প্রাপ্ত শিক্ষা তার সঙ্গে এক থাকলেও বেশ কিছু আলাদা। তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলো বাণী আছে এই যিশু খ্রিস্টের শৈলপদেশের মধ্যে। অন্যান্য আলোচনার মতো আমরা এই আলোচনাটিতেও বেশ কিছু সংকলন করে কিছু বাছাই করা বাণী আলোচনা করব। তার সংখ্যা কয়টি? 10টি, 1 থেকে 10। প্রথমটি আলোচনা করব, শেষেরটি আলোচনা করব। তার প্রথম শৈলপদেশ কি ছিল, শেষ শৈলপদেশ কি ছিল, এবং মাঝখানে বিভিন্ন জায়গা থেকে একটি সময়ের মধ্যে তুলে ধরবার জন্য 10টি বাণী সংকলন বা চয়ন করা হয়েছে। আমরা এই যিশু খ্রিস্টের যে শৈলপদেশ বা বাণী, এইটি শুরু করার আগে আচার্য স্বামী বিবেকানন্দ যিশু খ্রিস্টের শৈলপদেশ সম্পর্কে কি বলেছেন সেইটি বলেই আমরা মূল আলোচনাতে চলে যাব। তাহলে স্বামীজির বক্তব্যের বিষয় কি, কিসের উপরে তিনি বলেছেন? তিনি বলেছেন যিশু খ্রিস্টের যে শৈলপদেশ সেইটি সম্পর্কে কি বলেছেন একটু জেনে নেই, তারপর আমরা যিশু খ্রিস্টের শৈলপদেশ নিয়ে আলোচনা করব। স্বামীজির কথা, তুমি যদি খ্রিস্টের ভক্ত হতে চাও তবে তোমাকে তাঁর শৈলোপদেশ উপলব্ধি করতে হবে। পড়তে হবে নয়, কিন্তু উপলব্ধি করতে হবে, রিয়ালাইজড করতে হবে। পবিত্র আত্মারাই ধন্য, কারণ তারাই ভগবান দর্শন করবে। এই একটি উপদেশের মধ্যে সমস্ত ধর্মের সার বস্তু নিহিত রয়েছে। সকল ধর্মশাস্ত্রের বিলুপ্তি ঘটলেও এই একটি উপদেশ পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। স্বামী বিবেকানন্দের কথা যিশু খ্রিস্টের শৈলোপদেশ সম্পর্কে তিনি বলছেন যে যদি তুমি যিশুর ভক্ত হতে চাও তাহলে তার শৈল উপদেশগুলো, পাহাড়ের উপরে উঠে তিনি যে উপদেশ, পাহাড় মানে একেবারে সেই পর্বত শৃঙ্গ নয়, আপাতত উঁচু জায়গা, শৈল তো বটেই, পাহাড় তো বটেই, মাউন্ট বলা হয়েছে। তো সুতরাং সেখানে উঠে তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলোকে উপলব্ধি করার কথা বলছেন স্বামী বিবেকানন্দ। আর তার একটি উপদেশ হাইলাইটস করেছেন যে পবিত্র আত্মানে ধন্য, কারণ তারাই ভগবান দর্শন করবে। এরপরে যেটি বলেছেন অত্যন্ত ইম্পর্টেন্ট সেই কথাটি,
সেটি হচ্ছে এই যে একটি উপদেশের মধ্যে সমস্ত ধর্মের সার বস্তু নিহিত রয়েছে, যেন সারাংশ কোনটি, এই যে পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করবে। তারপরে লাস্ট লাইন স্বামীজি বলছেন, সকল ধর্মশাস্ত্রের বিলুপ্তি ঘটলেও এই একটি উপদেশ পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। কোন উপদেশটি? ওইটি আবার বারবার বলছি, পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করব। আমরা যখন শৈলোপদেশগুলো পরপর করব তখন এটি ব্যাখ্যা করব। স্বামীজির কথা বললাম, এরপরে মূল বিষয়বস্তুতে চলে যাই। যীশু খ্রিস্টের শৈলোপদেশ। প্রথম শৈলোপদেশ কি ছিল পড়ছি, নম্র আত্মারাই ধন্য কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে। এই যে স্বর্গ, নরক, মর্ত, পাতাল ইত্যাদি এই কনসেপ্টগুলো আমাদের মানুষের মধ্যে আছে। আমরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্র পড়ে যে স্বর্গ মানে একটি সুখের জায়গা, ভালো জায়গা, দেবদেবীরা থাকে ইত্যাদি। নরক মানে তার উল্টোটা। এখানে বলছেন যে যীশু খ্রিস্ট নম্র আত্মারাই ধন্য কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে। নম্র আত্মা কারা? আত্মা, এখানে আত্মা মানে জীবাত্মার কথা বলা হচ্ছে, যারা বিনয়ী। নম্র মানে যাদের শ্রদ্ধা, ভক্তি, মন যাদের এই সমস্ত গুণাবলী দ্বারা নত হয়েছে, কার প্রতি? ঐশ্বরিক ক্ষমতার প্রতি, ঈশ্বরের প্রতি। সেই সমস্ত আত্মারাই ধন্য কারণ স্বর্গরাজ্য তাদেরই মধ্যে, বাইরে নেই, সেই সমস্ত নম্র আত্মার মধ্যে, জীবাত্মা ব্যক্তির মধ্যে যাদের আচার আচরণ নম্র ইত্যাদি। দ্বিতীয় উপদেশ যেটি স্বামী বিবেকানন্দ তার যীশু খ্রিস্টের শৈলোপদেশ সম্পর্কে কোট করেছিলেন, কি সেটি? পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন করবে। আমি একটু প্রাসঙ্গিক বলে শ্রীরামকৃষ্ণদেবের বাণীতে চলে যাই। তিনি বলছেন একটা বাণীতে যে আত্মা বা ভগবান তিনি শুদ্ধ মনের গোচর। মন শুদ্ধ হলে, পবিত্র হলে তাকে দেখা যায় বা উপলব্ধি করা যায়, বোধ করা যায়। এখানে পবিত্র আত্মারা মানে যে সমস্ত জীবাত্মা ব্যক্তি তাদের মন পবিত্র হয়েছে, সমস্ত ধরনের বাসনা ক্লেশ সেইগুলো থেকে মুক্ত হয়েছে, নির্মল হয়েছে, সেই সমস্ত আত্মারা কি করবে না, তারা ভগবান দর্শন করবে। যেই ভগবান দর্শন করাকে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মনুষ্য জীবনের এটাই একমাত্র উদ্দেশ্য। তৃতীয়, এটি আমরা সচরাচর পড়েছি, পড়েও থাকি। বলছেন যীশু খ্রিস্ট তার শৈলোপদেশে 3 নম্বর, কেউ তোমার ডান গালে চড় মারলে তার দিকে অন্য গালটা ফিরিয়ে দিও। আমরা যখন নেতাজির কথা বলি, পড়তে লাগি, তখন তার যে যুবক স্বভাবের যে তেজ, তাতে তিনি উল্টো কথা বলতেন, প্রতিবাদী। এই প্রসঙ্গটাই এসেই যায় যে কেউ তোমার ডান গালে চড় মারলে, এখানে যীশু খ্রিস্ট কি বলছেন, তার দিকে অন্য গালটা ফিরিয়ে দিও, মানে অহিংস। তুমি তাকে চড় মেরে দিও না, বরং ও আচ্ছা ঠিক আছে একটা গালে চড় মেরেছো, তার দুটো গালে চড় মেরো। তো এটা তখনই সেই করতে পারবে যখন যে দেখছে যে চড় মারছে আর যে চড় খাচ্ছে দুজনেই একই। তো এই উপলব্ধিবান ব্যক্তিরাই কিন্তু এই ধরনের আচার আচরণ করবে। নতুবা স্বাভাবিক মানুষ আমরা কি করি, তাকে উল্টে দুটো চড় মেরে দিই যে আমাকে চড় মেরেছে। তো এইটি শুনতে একরকম মনে হলো, বা এইটি মনে হইতে পারে হয়তো, আরে একজন আমাকে চড় মারবে, আমি দুটো গাল ফিরিয়ে দেব, এটা কি ঠিক হচ্ছে না কি ব্যাপারটা? এটি হচ্ছে যখন যে চড় মারছে আর যে চড় খাচ্ছে দুজন যখন একই আত্মা বোধ হবে, তার মধ্যে যিনি আছে আমার মধ্যেও যিনি আছে একই, তখন কিন্তু সে দু গাল বাড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করবে না। অর্থাৎ অনেকটা এগিয়ে গেলে পরে সে এই কাজটি করতে পারবে। এমনি কুড়েমি অলসতার জন্য অনেকে করতে পারে, কিন্তু সেটি অত সহজ নয়। চতুর্থ, তোমার শত্রুকে ভালোবাসো, তোমাকে যে অভিসম্পাত করে অর্থাৎ অভিশাপ দেয় তাকে আশীর্বাদ করো, তোমাকে যে ঘৃণা করে তার মঙ্গলার অনুষ্ঠান করো।
তোমাকে যে নির্যাতন করে তার জন্য প্রার্থনা করো। আমাদের স্বাভাবিক জীবনে যদি আমাকে কেউ নির্যাতন করে, আমি যদি উল্টে নির্যাতন করি, তাহলে আমরাও তো স্বাভাবিক হয়ে গেলাম। অতি সাধারণ বা অসাধারণত্ব কিছু আমাদের মধ্যে রইল না। তো তিনি ভগবান, তিনি উপদেশ করছেন, দেখো আমি একটা গড় কথা বলছি না, তোমরা শত্রুকে ভালোবাসো। শত্রু কারা? যে যারা আমাদের প্রাপ্ত বস্তুতে যেটা আমি চাইছি, কামনা করছি, সেখানে বাধা দেয়, তারাই আমাদের শত্রু হয়। বুঝে তুমি তাকে ভালোবাসো। তোমাকে যদি সে অভিসম্পাত করে, মানে অভিশাপ দেয়, গালাগালি দেয় ইত্যাদি, তখন তাকে আশীর্বাদ করো। তোমাকে যে ঘৃণা করে তার মঙ্গল অনুষ্ঠান করো। তোমাকে যে নির্যাতন করে, কষ্ট দেয়, তার জন্য প্রার্থনা করো। এইগুলো তারাই করতে পারে যারা গ্রেট ম্যান, আমরা বলি মহাপুরুষ। তো আমরা করলে আমরাও কিন্তু সেই দিকে যাব। হয়তো প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে এইভাবে জীবনটিকে গড়ে তুলতে হবে। অর্থাৎ যেমন যীশু খ্রিস্ট তার শৈল উপদেশে বলছেন। পঞ্চম, তুমি যখন দান করবে তখন তোমার ডান হাতের কাজ যেন বাম হাত জানতে না পারে। এটি যীশু খ্রিস্টের একটা অতীব জনপ্রিয় উপদেশ। দান করবার সময়, অর্থাৎ ডান হাতে যদি আমরা কিছু দেই, দানের জিনিস সামগ্রী, সেটি বাম হাত জানতে পারবে না। মানেটা কি? গোপনে, নির্জনে, মানে আহামরি আড়ম্বর বলি লোককে দেখিয়ে ঢাক পিটিয়ে আমি দান করলাম, আমার নাম খবরের কাগজে ছাপা হোক, টিভিতে দেওয়া হোক, ইউটিউবে দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি, সেই ব্যাপারটি নয়। যে তুমি ভগবানের জিনিস একজনকে দান করবে, তার মধ্যে ভগবান আছে জেনে, তাহলে তোমার করণীয় কি দিলে তুমি তার প্রতি শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, হৃদয়ের যে ফিলিংস, অনুভব, যে একটি মানুষ কষ্ট পাচ্ছে, তাকে শীতে তাকে কম্বল একটা দেয়, এই যে তোমার হৃদয়ের বিকাশ হলো, এইগুলোই তোমার লাভ। ওই জন্য বলছে এটি গোপনে করবে, নির্জনে করবে, অর্থাৎ ঢাক পিটিয়ে আড়ম্বর করে সবাইকে জানিয়ে ওই ব্যাপারটি নয়। নির্জনে নিবৃত্তে এই সেবা কাজটি করবে, যে কিছু দান। এটি যীশু খ্রিস্টের একটি জনপ্রিয় উপদেশ। ষষ্ঠ, কোনো ব্যক্তি যুগপৎ দুইজন প্রভুকে সেবা করতে পারে না। কারণ হয় সে একজনকে ঘৃণা করে অপরকে ভালোবাসবে, অথবা একজনের প্রতি অনুরক্ত হয়ে অপরকে অবহেলা করবে। কি কথাটার মানে আরেকবার বলি। এই যে দুটো কাজ একসঙ্গে হয় না। কি কি কাজ? যাকে ঘৃণা করব তাকে ভালোবাসবো, এটি হয় না। অথবা যার প্রতি অনুরাগ আছে তাকে অবহেলা করা যায় না। তাহলে যার প্রতি অনুরাগ থাকবে, অনুরক্ত হবে, সে অপরকে, একজনকে অবহেলা করবে, অথবা একজনকে ভালোবাসলে অপরকে ঘৃণা করবে। তাহলে আমরা তাহলে একজনকে ঘৃণা করছি মানে হয়তো কারোর প্রতি ভালোবাসা বা টান আছে, অথবা উল্টোটা, কারোর প্রতি টান বা ভালোবাসা আছে মানে অপর কারোর প্রতি একটু এড়িয়ে যাওয়া, বিদ্বেষ বা ঘৃণার এই ভাবগুলো আছে। আর অনুরক্ত আর অবহেলা কি? একই রকমই, কারোর প্রতি অ্যাটাচড হয়ে গেছি, টান হচ্ছে, আর তাহলে অপর একজন অবহেলা পড়ে যাচ্ছে। তাহলে এই উদ্দেশ্যটা বোঝাতে যাচ্ছে এই কথাটার মানে। তাহলে এই পানিটা দিয়ে কি বোঝাতে চাইছেন ভগবান তো বোঝাতে, তার সমস্ত কথাগুলো বোধগম্য। বিষয়বস্তুটি যে সেইটি হচ্ছে যে যখন আমরা বিষয়ের প্রতি, কোনো ব্যক্তির প্রতি, জাগতিক বিষয়ের প্রতি অনুরাগ থাকবে, তখন স্বভাবতই ভগবান কিন্তু কম পড়ে যাবে। তার প্রতি টান, তার প্রতি ভালোবাসা, একটাই মন কিনা, আমি একটা মনকে দিয়ে আমার জগৎ সংসারের একজন ব্যক্তি, একজন বস্তু, একজন প্রিয় জায়গা, প্রিয় স্থান, প্রিয় জিনিস সব একটুতে মন দিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। সুতরাং কমে যাচ্ছে মনটার অংশটা, তখন অল্প জিনিস ভগবানের দিকে যাবে। তো সুতরাং ভগবানের দিকে যদি বেশিরভাগ মনটা যায়, তো স্বভাবতই এদের প্রতি কমতি হয়ে যাবে। কাদের প্রতি? যেগুলো আগে বললাম, জাগতিক ব্যক্তি, বস্তু ইত্যাদির প্রতি। তাহলে সুতরাং তাহলে করণীয় কি? তাহলে আমি কি জাগতিক বিষয়বস্তুর প্রতি ভালোবাসবো বা এর প্রতি মন নিয়োগ করব, ভগবানকে ভুলে থাকবো, অথবা ভগবানের প্রতি বেশি মনোনিবেশ, মনের শক্তি খরচ করব, তার চিন্তন করা,
তাকে পাওয়ার জন্য মনের যে আবেগ টান এইগুলো কিন্তু অনুশীলন করব, নাকি আমি উল্টোটা করব। এখন নিজেকে এটাকে বুঝতে হবে যে আমি কি জিনিস চাইছি। যদি আমি এটি চাই জাগতিক সংসারী জিনিসের প্রতি, তাহলে আমি ভগবানকে পাবো না। ভগবানকে ভালোবাসার যে ফল, ঐশ্বর্য, ত্যাগ, বৈরাগ্য, শান্তি, আনন্দ এইগুলো আমার কমতি থেকে যাবে, যেহেতু আমি ভগবানের দিকে মন দিতে পারছি না। উল্টোটা তাই, যদি আমি ভগবানকে দেই তাহলে এদিকে আমরা পাবো এই ভগবানের যে ঐশ্বর্য, প্রেম, সত্যতা, শক্তি, আনন্দ, এই সমস্ত। তাহলে যে এইগুলো পাই, তাহলে বাকি সংসার যে তাহলে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে মানে হচ্ছে এদের প্রতি টান থাকবে না। কিন্তু যে ভগবানকে ভালোবাসে তাকে সকলে ভালোবাসে। এই সকলের প্রতি, আমাদের প্রতি সকলের ভালোবাসাটা এটি হচ্ছে মূল মন্ত্র বা মূল নিয়ম। অর্থাৎ আমরা তখনই অন্যের ভালোবাসা পাবো যখন আমাদের ভালোবাসাটি ভগবানের দিকে, ঈশ্বরের দিকে যাবে। ঈশ্বরকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে সকলে ভালোবাসবে। তো এইটি কিন্তু নেগেটিভ নেই। এইটি সপ্তম উপদেশ। এখানে সুন্দর উদাহরণ দিচ্ছেন যীশু খ্রিস্ট। বাইবেলের অনেক উদাহরণ আছে। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ হনে না, শস্য কেটে গোলায় মজুত করে না, তবু স্বর্গীয় পিতা তাদের আহার যোগান। তোমরা কি পাখিদের চেয়েও শ্রেষ্ঠ নও? সুতরাং আমি তোমাদের বলছি, জীবনের ভাবনা ছেড়ে দিয়ে ঈশ্বরের উপর নির্ভর করো। যীশু খ্রিস্ট এখানে পাখিদের উদাহরণ দিচ্ছেন। সত্যি আমরা দেখে থাকি পাখি কিন্তু কোনো সঞ্চয় করে না, ওর মাইনেও হয় না, সরকার কোনো পয়সাও দেয় না ওকে, কিন্তু তবুও তাদের জীবনযাত্রা অদ্ভুত সুন্দর, জন্ম বৃদ্ধি সুন্দর বাড়ছে, বেঁচে আছে জগতে। কোথায় খাচ্ছে, কোথায় তাদের ঘর বাড়িও সেইভাবে নেই। তো সুতরাং নেই বলতে মানে তাদের যে যেমন হওয়া উচিত তেমন আছে, কিন্তু সেই গাছের কোথাও বাসা ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং কিন্তু যেটি বলতে চাইছেন যে তার কোনো সঞ্চিত জিনিস নেই, অথচ তার জীবনটি সুন্দরভাবে কেটে যাচ্ছে। কি বলছেন? বলছে তবুও স্বর্গীয় পিতা তাদের আহার যোগান। তোমরা কি পাখিদের শ্রেষ্ঠ না? আমরা তো বড়াই করি যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, অন্যান্য পশুদের, পাখিদের তুলনায় বুদ্ধি মার্জিত এই ব্যাপারগুলোতে সে উন্নত জগতের শ্রেষ্ঠ জীব। সেটি এই জন্য তোমরা কি শ্রেষ্ঠ নও? সুতরাং আমি তোমাদের বলছি, জীবনের ভাবনা ছেড়ে দিয়ে ঈশ্বরের উপর নির্ভর কর। জীবনের ভাবনা ছেড়ে দেবো কেন? তাহলে আমি কি ইনকাম করব না? আমি কি ভালো হব না? আমি কি বড় হব না? আমি কি সমাজের কাজ করব না? আমি কি ভগবানকে ভালোবাসি? যদি জীবনকে আমি ছেড়েই দিই, তাহলে আমার রইলটা কি ঈশ্বরের উপর নির্ভর করার মতো? এখানে ওই অর্থটা ওইভাবে নয়। অর্থটা এইভাবে, জীবনের ভাবনা ছেড়ে দিয়ে মানে আমি আমার জীবনের যে কতটা সঞ্চয় করতে পারি, কতটা সমাজ থেকে লুটে নিতে পারি, কতটা অপরকে ঠকিয়ে নিজের সঞ্চয় করা, নিজে আমি এইগুলো করে কতটা আমি আমার যে জাগতিক সম্পদ ও সুযোগ বাড়াতে পারি, এই ব্যাপারটি হচ্ছে জীবনের ভাবনা। মানে এরকম একটি অর্থ। এইটিকে বাদ দিয়ে তুমি ঈশ্বরের উপর নির্ভর করবে। ঈশ্বর এর সৃষ্টি জগৎ, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, খাবার খাচ্ছি, বড় হচ্ছি, যেন প্রাকৃতিক নিয়মে হচ্ছে, সেটি যেন তার তৈরি। তো সুতরাং আমাদের চাওয়া, আমাদের পাওয়া, কাজ কর্ম, চিন্তা ভাবনা সবকিছু যেন ঈশ্বর কেন্দ্রিক হয়। এইটি কনসাসলি করতে হবে। যারা করতে পারে তারাই কিন্তু এই আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায়। তো এইভাবে জীবনের ভাবনা ছেড়ে দেওয়ার অর্থ মানে আমার নিজস্ব ভরণ পোষণের জন্য অধিক সমস্ত কিছু সঞ্চয় করা, সমস্ত কিছু বাড়িয়ে রাখা, এই ব্যাপারটির বদলে ঈশ্বরের উপর নির্ভর করার অর্থ হচ্ছে এটাই, যে হচ্ছে কিছু না করা, চুপচাপ বসে থাকা নয়, বরং তার রাজা মহারাজ যেমন বলছেন যে তার উপাসনা করা, চিন্তন করা, মনন করা, তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারা যায়, অনেক কিছু অনুভব করা যায়। তখন আমরা শুধু এই কথাগুলো বলবো না, তার কথা কোনো তার মানে এই যে কথাগুলো আমরা প্রায় বলে থাকি, আমরা ঈশ্বর জগৎ কিভাবে চলবে,
হ্যাঁ, টাকা পয়সা না থাকলে জিনিসপত্র খাবো, অনেক যে কথাগুলো বলি এগুলো আমি বলবো না। একটা বোধ হবে যে এগুলো বলবার মতো নয়। কিছু একটা শক্তি আছে, এই শক্তি জগৎকে চালাচ্ছে, আমি অতি তুচ্ছ সেই শক্তির তুলনায়। সুতরাং কি করে তাকে পাওয়া যায়, তার সৃষ্টি এই জগৎকে একটুখানি সেবা করে নিজের জীবনটাকে ধন্য করে যা, এই ধরনের শুভ প্রবৃত্তিগুলো, ভালো ভালো অনুভবগুলো আসে। তো এই কারণে সেই অর্থে ঈশ্বরের উপর নির্ভর করা বোঝাচ্ছে। অষ্টম, প্রার্থনা করো তাহলেই তোমাদের দেওয়া হবে। এখানে প্রার্থনা মানে চাওয়া। অন্বেষণ করো তাহলে তোমরা দেখতে পাবে বা খুঁজে পাবে, এবং ধাক্কা দাও তাহলেই দরজা খুলে যাবে। এটা যীশু খ্রিস্টের ওইটিরই মধ্যে একটি জনপ্রিয় বাণী, যে তুমি খুঁজো, অন্বেষণ করো, তাহলে তুমি কিন্তু সেটা পাবে। তুমি ধাক্কা দাও দরজা, তাহলে কেউ না কেউ সেই দরজাটা খুলবে ভিতর থেকে। আর প্রার্থনা করো, চাও, তাহলে তোমার নিজের দিক থেকে কিছু তোমাকে করতে হবে। এই যে প্রার্থনা করলে তখন জিনিসটি আসছে, খুঁজলে জিনিসটি পাওয়া যাচ্ছে, দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলছে, বাইরে থেকে হোক বা ভিতর থেকে যদি কেউ লাগিয়ে দিয়ে থাকে তাহলে ভিতর থেকেও সে খুলতে পারবে। তো সুতরাং কিছু একটু করবার দরকার আছে, তবে হেল্পগুলো আমাদের আসে। কেউ যীশু খ্রিস্টের একটি জনপ্রিয় বাণী। এরপরে নবম বাণী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন এই গুরুত্বপূর্ণ বাণীটিতে? মানুষের কাছে যে আচরণ তোমরা প্রত্যাশা করো সেরূপ আচরণ তোমরা অপরের প্রতি করবে। এই হলো বিধি ব্যবস্থার মূল কথা। খুব গুরুত্বপূর্ণ কথাটি কি সেটি আরেকবার বলি। মানুষের কাছে যে আচরণ তোমরা প্রত্যাশা করো সেরূপ আচরণ তোমরা অপরের প্রতি করবে। আমরা প্রতি মানুষের কাছে এমন চাই তারা শ্রদ্ধা করুক, ভক্তি করুক, প্রণাম করুক, একটা সবসময় রেসপেক্টিভ মুড দেখাক। হ্যাঁ 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 হ্যাঁ, একটা শ্রদ্ধা, একটা বিনয়, একটা ভদ্রতা, এরকম। তাহলে সুতরাং এটি যদি আমরা অপরের কাছে প্রত্যাশা বা চেয়ে থাকি, তাদের প্রতিও আমাদের ওই ভাবনাগুলো করতে হবে। অর্থাৎ তাদের প্রতি কথা বলার সময় বিনীত ভাব, মার্জিত ভাব, নম্র ভাব। যেই কথাটি যীশু খ্রিস্ট তার প্রথম উপদেশে বলেছিলেন, নম্র আত্মারাই ধন্য, স্বর্গরাজ্য তাদের মধ্যে। তো সুতরাং এইগুলো যদি আমরা অপরের প্রতি আচরণ করব, অটোমেটিক্যালি তারাও আমাদের প্রতি এরকম সৎ আচরণগুলো করবে। অর্থাৎ আমি যেমনটি চাইছি, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করছি, তারা আমাদের আর তাদের কাছ থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করছে, এটা হয় না। আমাদের প্রায় ক্ষেত্রে দেখা যায়, আমি প্রচণ্ড বকে দিলাম আর সে সেই বকার পরে প্রণাম করে যাবে, মুখটা হাসি মুখ করবে। কি করে সম্ভব? সে তো বকাটাই খেয়েছে, ওরকম হয় না। অথচ আমরা চেয়েছি কি ওরকম মুখটি সুন্দর করে হাসি মুখ করে নম্রতা দেখিয়ে যাক, তাহলে তার সঙ্গেও ব্যবহারটা সেরকম করতে হবে। এটি বলা যতটা সহজ, কাজে পরিণত করা অনেক কঠিন। তো সুতরাং কিন্তু মূল মন্ত্রটি মনে রাখতে হবে, সূত্রটি কি সেটি, মানুষের কাছে যে আচরণ তোমরা প্রত্যাশা করছো, যে ব্যবহার তুমি চাইছো মনে মনে, সেরূপ আচরণ বা ব্যবহার তোমরা অপরের প্রতি করবে। এই হলো বিধি ব্যবস্থার মূল কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি, যেটি আমাদের জীবনের কাজে লাগবে। লাস্ট উপদেশ, তার শৈল উপদেশ, অনেকগুলো উপদেশে ভরা। তার মধ্যে প্রথমটা আমি বললাম, লাস্ট তিনি যেটি বলেছিলেন সেইটি বলে আজকের আলোচনা সমাপ্তি করব। কি বলছেন লাস্টে? বলছে, সুতরাং এই এতগুলো উপদেশ দেওয়ার পর বলছেন, যে কেউ আমার ওই সব উপদেশ শুনে কার্যে পরিণত করবে তাকে আমি জ্ঞানী বলে গণ্য করব, কারণ সে তার গৃহ সুদৃঢ় পাহাড়ের উপর তৈরি করেছে। শৈল উপদেশ তো, সেখানে তার পাহাড়ি থেকে তিনি উপদেশটা দিচ্ছেন, সুতরাং উদাহরণটা পাহাড় থেকে তার মনে হয়েছে। তার গৃহটি কি সুদৃঢ় পাহাড়, পাহাড়টি খুব অত্যন্ত দৃঢ়, তার উপর তৈরি করেছে। ফল কি হচ্ছে? ওই যে বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝড় উঠলো, গৃহের উপর চলল প্রচন্ড আক্রমণ, কিন্তু ঘর পড়ল না, কারণ তার বুনিয়াদ দৃঢ় পর্বত। যেহেতু দৃঢ় পর্বতে সেই ঘরটি মজবুত করে নির্মাণ করেছে, প্রাকৃতিক দুর্যোগগুলো আসা সত্ত্বেও তার ঘরটি ভেঙে যায়নি,
মানে যে যীশুখ্রিস্টের উপদেশগুলো জীবনে কার্যে পরিণত করবে, সেই বিভিন্ন যে মানসিক ঝঞ্ঝাগুলো, সামাজিক ঝঞ্ঝাগুলো, পারিবারিক ঝঞ্ঝাগুলো, বিভিন্ন ঝঞ্ঝা সমস্যাগুলো আসবে, সেই সমস্যা সে নিজে ভেঙে পড়বে না। ওই সুদৃঢ় পাহাড়ের উপর পর্বতের গৃহটির মতো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। উল্টোটা কি, সেখানে উদাহরণটাকে দেখে নিন। আর যারা আমার উপদেশ শুনে কাজে লাগালো না, তারা নির্বোধ, কারণ তারা গৃহ নির্মাণ করলো বালির উপর। যেই বৃষ্টি নামলো, বন্যা এলো এবং ঝড়ের আক্রমণ শুরু হলো, তখনই গৃহখানিও ভূমিসাৎ হয়ে গেল। আর সে পতন কি ভীষণ! তাহলে কি বলছেন যীশুখ্রিস্ট? কি বললেন? যারা আমার উপদেশকে কাজে লাগালো না, তাদের গৃহটা কেমন নির্মাণ উদাহরণ দিয়ে বলছেন, বালির স্তূপের উপর। একটু বন্যা এলে বালি ধুয়ে চলে যায়, ঘর বাড়িও পড়ে যায় ভেঙে। তো সুতরাং আমরা যীশুখ্রিস্টের যে জীবন এবং বাণী আমি শুরুতেই বললাম, যে নিউ টেস্টামেন্ট যেটি নতুন নিয়ম বাইবেলের, সেটিতে অত্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে এবং তার মধ্যে যে চুম্বক অংশটি যীশুখ্রিস্টের শৈল উপদেশ, তিনি পাহাড়ে উঠে তার শিষ্যদেরকে উপলক্ষ করে, তাদের উদ্দেশ্য করে, ভক্তমণ্ডলীকে উদ্দেশ্য করে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে খানিক কিছু অংশ, কয়েকটি অর্থাৎ 10টি আমরা আজকে আলোচনা করলাম। এটি পবিত্র দিন, এটি খ্রিসমাস। সারা ডিসেম্বর মাসটাই যীশুখ্রিস্টের মাস হিসেবে আমরা দেখি। সেই কেক খাওয়া, সেই চার্চে যাওয়া, যীশুখ্রিস্টের আরাধনা করা, যেন একটি ডিসেম্বর মাসের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ভগবান যিশুর চরণে আমরা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাদের আশীর্বাদ করুন, তার উপদেশগুলি যেন আমরা কাজে লাগিয়ে জীবনটিকে ধন্য এবং তার কথায় সুদৃঢ় করতে পারি। তার চরণে প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।